কোশ্চেন নাম্বার 6। কোশ্চেনটি আছে কজের ঘরে। কোশ্চেনটি বলা আছে ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। বাপুজি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ইংলিশের লেসন 3 অর্থাৎ নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু প্রোজ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কজ অ্যান্ড ইফেক্ট কোশ্চেন আনসারগুলো তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। আর আমি বলবো তোমরা খাতা পেন নিয়ে রেডি থাকবে। যে কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট বলে মনে হবে অবশ্যই খাতায় তুলে রাখবে। তো শুরু করছি। নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু কজ অ্যান্ড ইফেক্ট কোশ্চেন্স। 3টি ইউনিট আছে, প্রত্যেকটা ইউনিট থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করব। প্রথম শুরু করছি ইউনিট 1 থেকে কোশ্চেনগুলো। যেগুলো রেড কালারের লেখা আছে সেগুলো কোশ্চেন, বাকিগুলো আনসার। নাম্বার 1 স্টেটমেন্ট। প্রথম ছক আছে একটা, ছকেতে স্টেটমেন্ট এবং রিজন। তো ছকটা আমি করতে পারিনি, তাই নিচে নিচে লিখে রেখেছি। কোনো সমস্যা হবে না, আমি তোমাদের বুঝিয়ে দেবো। প্রথম যে আলোচনা করবো সেটা হচ্ছে স্টেটমেন্ট এবং রিজন। ফার্স্ট নাম্বার 1 স্টেটমেন্টের ঘরে কোশ্চেন আছে দ্য অথরিস ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল। লেখিকাকে একটি জরুরি টেলিফোন কলের মাধ্যমে বিড়লা হাউসে ডাকা হয়েছিল। তার কারণ কি? রিজন বিকজ গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। কারণ গান্ধীজি প্রার্থনা সভায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছিলেন। নাম্বার 2 দ্বিতীয় কোশ্চেনটি আছে স্টেটমেন্টের ঘরে। কোশ্চেনটি বলা আছে দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম। রুমে নীরবতা ছিল। তার কারণ কি? রিজন অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট। যেহেতু গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। নেক্সট নাম্বার 3 কোশ্চেনটি আছে স্টেটমেন্টের ঘরে। কোশ্চেনটি বলা আছে ইট সিমড অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। মনে হচ্ছিল যেন সেই কয়েক মিনিটের জন্য সময় স্থির হয়ে আছে। তার কারণ কি? রিজন স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। কারণ বিড়লা হাউসে দুঃখিত মানুষ মানে পুরুষ এবং নারীরা জড়ো হয়েছিল এবং একটি অপ্রাকৃত নীরবতা বিরাজ করছিল। এর পরের কোশ্চেনগুলো আছে কজ এবং ইফেক্ট। প্রথম কোশ্চেনটি আছে কজের ঘরেতে। কোশ্চেনটি বলা আছে দ্য অথরিস ওয়াজ ওভারওয়েলমড অন রিসিভিং দ্য নিউজ দ্যাট গান্ধীজি ওয়াজ শট। গান্ধীজিকে গুলি করা হয়েছে এমন খবর পেয়ে লেখিকা, এগুলো সব লেখিকা হবে, লেখিকা অভিভূত হয়েছিলেন। তার ফলে কী হয়েছিল? তার ফলে আনসার দেখে নাও সি ওয়াজ নাম হুইথ শক অ্যাজ সি গট ইন টু দ্য কার। গাড়িতে ওঠার সাথে সাথে তিনি অবাক বা হতবাক হয়েছিলেন। নেক্সট নাম্বার 5 5 কোশ্চেনটি আছে ইফেক্ট ঘরে। কোশ্চেনটি বলা আছে অ্যাট বিড়লা হাউস গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় এবং অনুগামীরা তার দেহের চারপাশে জড়ো হয়েছিল। কারণ কি? তার কারণ দেখে নাও কজ বিকজ গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। কারণ প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করা হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 6 কোশ্চেনটি আছে কজের ঘরে। কোশ্চেনটি বলা আছে ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। বাপুজির মৃত্যুর কথা দিল্লিতে বাতাসে আগুনের শিখার মতো ছড়িয়ে পড়েছিল। তার ফলে কী হয়েছিল? তার ফলে ইফেক্ট স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন, এটা হ্যাড হবে, হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। বিড়লা হাউসের আশেপাশে সংগীত পুরুষ ও মহিলারা দুঃখিত হয়ে জড়ো হয়েছিল। ওকে, নেক্সট নাম্বার 7 7 কোশ্চেনটি আছে ইফেক্টের ঘরে। কোশ্চেনটি বলা আছে পিউপিল জসল্ড ওয়ান অ্যানাদার ইন স্ট্যাম্পেড। পদদলিত হয়ে লোকেরা একে অপরকে ধাক্কা দিচ্ছিল। তার কারণ কি?
আনসার দেখে নাও, বিকজ দে ওয়ান্টেড টু ব্রেক ইন টু দ্য হাউস, কারণ তারা ঘরে ঢুকতে চেয়েছিল। নেক্সট নাম্বার 8, 8 কোশ্চেনটি আছে কজের ঘরে। কোশ্চেনটি বলা আছে, ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর ফিউনারাল। শেষকৃত্যের আগে তাদের গান্ধীজিকে দেখতে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। তার ফলে কী হয়েছিল? তার ফলে দ্য স্যাড গ্রুপস অফ পিপল কামড আ লিটল, তার ফলে দুঃখিত মানুষের ভিড় একটু শান্ত হয়েছিল। নেক্সট নাম্বার 9, 9 কোশ্চেনটি আছে ইফেক্টে ঘরে। কোশ্চেনটি বলা আছে, ওয়ান হুইম্পার্স, একজন বিলাপ করে। কেন করে? তার আনসার দেখো, বিকজ হুইন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ, কারণ যখন কেউ একজন প্রিয়জনের মৃত্যুর সম্মুখীন হয় তখন সে বিলাপ করে। নেক্সট নাম্বার 10, কোশ্চেনটি আছে ইফেক্টে ঘরে। পিউপিল লুকড লাইক লস্ট চিলড্রেন, লোকগুলিকে দেখে মনে হচ্ছে তারা যেন হারিয়ে যাওয়া সন্তান। তার কারণটা কি? তার কারণ বিকজ বাপু লেফট দেম অ্যাওয়ে, কারণ বাপু তাদের ছেড়ে চলে গেছে। এরপরে ইউনিট 2 থেকে কোশ্চেনগুলো শুরু করছি। এখানে যে ছকটি আছে সেটা হচ্ছে স্টেটমেন্ট এবং রিজন। প্রথম কোশ্চেন মানে 11 কোশ্চেন, কোশ্চেনটা আছে স্টেটমেন্টের ঘরে। কোশ্চেনটি বলা আছে, আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। অন্ত্যেষ্টি শোভাযাত্রায় পথ অনুসরণ করার জন্য কয়েক ঘন্টা আগে থেকে লোকেরা সারিবদ্ধ ছিল। তার কারণ রিজন, গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, কারণ গান্ধীজির শেষকৃত্য তার মৃত্যুর পরের দিন হওয়ার কথা ছিল। নাম্বার 12, কোশ্চেনটা যে স্টেটমেন্টের ঘরে। কোশ্চেনটি বলা আছে, পদ্মাসী প্রপোজড ফর অল দ্যাট দে উড ওয়াক ইন দ্য প্রসেশন। পদ্মাসী সবার জন্য প্রস্তাব করেছিলেন যে তারা মিছিলে হাঁটবে। তার কারণ কি? বিকজ আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, কারণ অন্ত্যেষ্টিক্রিয়ার পথ অনুসরণ করার জন্য কয়েক ঘন্টা আগে থেকে লোকজন লাইনে দাঁড়িয়েছিল। নেক্সট নাম্বার 13, কোশ্চেনটি আছে স্টেটমেন্টের ঘরে। কোশ্চেনটি বলা আছে, থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ কেঁদেছিল। তার কারণ বিকজ বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, কারণ বাপু ফুলে ঢাকা খোলা ট্রাকে শুয়েছিল। নেক্সট নাম্বার 14, স্টেটমেন্টের ঘরে কোশ্চেন আছে, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, মানে ওই আগিয়ে যাওয়া ভীষণ অসম্ভব ছিল। তার কারণটা কি? বিকজ দেয়ার ওয়াজ থিক ক্রাউড, কারণ সেখানে ঘন ভিড় ছিল। নেক্সট নাম্বার 15, স্টেটমেন্টের ঘরে কোশ্চেন আছে, ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং ফর দ্য ইন্ডিয়ানস। বাপুর সাথে হাঁটা ভারতের জন্য একটি বিশেষ অর্থ ছিল। তার কারণ বিকজ বাপু ওয়াজ আওয়ার বেলাভেড লিডার, কারণ বাপু ছিলেন আমাদের প্রিয় নেতা। নাম্বার 16, স্টেটমেন্টের ঘরে কোশ্চেন আছে, টু ওয়াক ওয়াজ দ্য অনলি সুটেবল চয়েস ফর দ্য অ্যাভারেজ ইন্ডিয়ানস। গড় ভারতীয়দের জন্য একমাত্র উপযুক্ত পছন্দ ছিল হাঁটা। তার কারণ বিকজ ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, এর জন্য কোনো যানবাহনের দরকার নাই এক্সেপ্ট হিজ ওন বডি, তার শুধুমাত্র শরীরটা প্রয়োজন, অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, আর নিজের শক্তি ছাড়া তাকে কোনো কিছু খরচ করতে হয় না। এরপরে ইউনিট 3 থেকে কোশ্চেনগুলো শুরু করছি। ফার্স্ট নাম্বার 17, প্রথম আছে এখানে যে ছকটি আছে সেটা কজ এবং ইফেক্টের ছক। প্রথম কোশ্চেনটা আছে কজের ঘরে। পিপল ফেল্ট গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। লোকেরা ফুল এবং গানের মধ্যে গান্ধীজির উপস্থিতি অনুভব করেছিল। তার ফলে দে ডিড নট উইপ এনিমোর, তারা আর কান্নাকাটি করেনি। নাম্বার 18, কোশ্চেনটি আছে ইফেক্টের ঘরে। আ হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য গ্যাঞ্জেস। গঙ্গার তীরে বিশাল জনতা জড়ো হয়েছিল। তার কারণ বিকজ দ্য অ্যাসেস অফ বাপু ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস, কারণ বাপুর ছাইবর্ষ গঙ্গায় নিমজ্জিত হয়েছিল। নাম্বার 19, কোশ্চেনটা আছে ইফেক্টের ঘরে। দ্য অথরেস অ্যান্ড হার সিস্টার্স ওয়ার মিয়ার অনলুকার্স। লেখিকা এবং তার বোনেরা নিছক দর্শক ছিলেন। তার কারণটা কি? তার কারণ বিকজ দে হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, কারণ তারা সরাসরি গান্ধীর সঙ্গে হাঁটেনি। গন টু প্রিজেন অ্যাট হিজ কল, তার ডাকে কোনো জেলে যায়নি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর হিজ কান্ট্রি, আর তার দেশের জন্য কোনো রকম কোনো উৎসর্গ করেনি। নেক্সট নাম্বার 20, কজের ঘরে কোশ্চেন আছে। দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট, জাদুবৃত্তটা অদৃশ্য হয়ে গেছিল। তার ফলে ইফেক্টের ঘরে আছে দ্য ন্যারেটর ফেল্ট আনপ্রোটেক্টেড, তার ফলে বর্ণনাকারী অরক্ষিত বোধ করেছিল।
নেক্সট কোশ্চেন 21। কোশ্চেনটি আছে ইফেক্টের ঘরে। দ্য অথরেস কুড নট লুজ কারেজ সো ইজিলি। লেখক এত সহজে মানে লেখিকা এত সহজে সাহস হারাতে পারেনি কেন? বিকজ হার ভ্যালুজ ওয়ার নট সো উইক। কারণ তার মূল্যবোধ এত দুর্বল ছিল না। লাস্ট কোশ্চেন 22। কোশ্চেনটা আছে ইফেক্টের ঘরে। পিউপিল ওয়ার অ্যাওকেন টু ওয়ান অ্যানাদার সাফারিং। মানুষ একে অপরের কষ্টের জন্য জাগ্রত হয়েছিল। তার কারণ বিকজ বাপু ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স। কারণ বাপু তাদের উদাসীনতা থেকে বের করে এনেছিলেন। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, শুধুমাত্র তোমরাই বলতে পারবে তোমরা কতটা বুঝতে পেরেছো আর আমি কতটা বুঝিয়েছি। বন্ধুরা, যদি কোথাও কোনো আনসার ফল্ট বলে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, ভিডিওটা দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং মনে করে শেয়ার করবে। আর পারলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।